নববর্ষে বাংলাকে নতুন সরকার উপহার দেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। শাহের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। ভোট তাহলে কবে? এর পাশাপাশি রাজ্যে এবার কত দফায় ভোট তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্তরে। সেই চর্চায় নয়া সংযোজন এই ফেব্রুয়ারির 25 থেকে 28 তারিখের মধ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। চলতি বছরেই পশ্চিমবঙ্গের সঙ্গে ভোট রয়েছে অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে। বিজেপি সূত্রে খবর, বাংলায় নতুন বছর শুরুর আগেই নির্বাচন সেরে ফেলতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। নববর্ষে বাঙালিকে এবার কে উপহার দেয়, বিজেপি না তৃণমূল, সেটাই এখন দেখার। 2026-এ 5 রাজ্যে ভোট। পশ্চিমবঙ্গের সঙ্গে ভোট রয়েছে অসম, কেরল, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত এলাকা পুদুচেরিতে। বাংলা নববর্ষের আগেই সমস্ত ভোটাভুটি সেরে ফেলতে চাইছে বিজেপি। বঙ্গ সফরে এসে সেই ইঙ্গিতই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়। 14 सालों से भय और भ्रष्टाचार ये बंगाल का पहचान बना हुआ है। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। ভোটে দিনক্ষণ এগোলে নিশ্চিতভাবে এগোতে হবে ভোট ঘোষণা। রাজনীতিতে বিস্তর চর্চা, সম্ভবত ফেব্রুয়ারির 25 থেকে 28 তারিখের মধ্যে অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির বিধানসভা ভোট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। কেন্দ্র নেতৃত্বের তরফেও সেই বার্তা পৌঁছেছে রাজ্য বিজেপির কাছে। অমিত শাহের ইঙ্গিতের মতো বাংলা নতুন বছর শুরুর আগে ভোট শেষ হলে দিন ঘোষণার পর খুব বেশি সময় পাওয়া যাবে না। তাই দ্রুত ভোট প্রস্তুতি শেষ করতে নির্দেশ এসেছে মুরলীধর সেন লেনের অফিসে। ইতিমধ্যে বেসরকারি সংস্থার সমীক্ষার ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করেছে বিজেপি। এই তালিকা চূড়ান্ত না হলেও কোন কেন্দ্রে কেমন প্রার্থী দিতে হবে তার আভাস রয়েছে। বিজেপির প্রার্থী তালিকা ঠিক করে দলের সংসদীয় কমিটি। তাদের দিকে তাকিয়ে থাকতে হবে বঙ্গ বিজেপিকে। তবে গত কয়েক বছর যাবৎ 7-8 দফার ভোট দেখতে যেভাবে অভ্যস্ত হয়ে পড়েছিল বাংলার মানুষ, এবার হয়তো তা হবে না। খুব বেশি হলে 3 দফার মধ্যেই ভোট গুটিয়ে দেওয়ার কথা চলছে বলে বিভিন্ন সূত্রের খবর। কলকাতা টিভি।